এত শক্ত ডকুমেন্ট থাকার পরেও এভিডেন্সটা কেন দেওয়া হয়নি? এটা তো নতুন না, এটা তো আগে থেকেই এটা পেয়েছেন কবে? এইটা আমরা এটা কবে পেয়েছি ঠিক আমি জানি না, তবে এটা আমার নলেজে আসছে খুব রিসেন্টলি। তো সেই বিষয়গুলো আমি যখন আমরা টেন্ডার করব এভিডেন্সে, তখন আপনাদের কাছে ডিটেলসটা আমরা জানাবো। সব কিছুটা সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হবে না। শুধু এভিডেন্সটা এটা আমরা যদি টেন্ডার করি, আমরা সরাসরি এভিডেন্সে দিতে পারবো। ডিফেন্সকে শুধু আমাদের নোটিশ দিলেই হবে। না, এটা গাফিলতি না, এটা আমাদের ত্রুটি বিচ্ছুতির মধ্যে হতে পারে, অথবা এভিডেন্সটা হয়তো তখন ছিল না, সাবসিকুয়েন্টলি হয়তো এসছে, এরকম হতে পারে। যেহেতু এটা বিষয়টা আমার কাছে ইনস্ট্যান্টলি আসছে, এই জন্য আমি তাৎক্ষণিকভাবে মনে হলো যে এই এভিডেন্সটা আমাদের দেওয়া প্রয়োজন। আপনারা তো নতুন করে সংযুক্ত করছেন, আগে যেসব সাক্ষী হয়ে গেছে সেগুলোর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো কি দেখার সুযোগ আছে? সেগুলো আমি দেখেছি, সেগুলো যথাযথভাবে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমাদেরকে ওই আগের যে সাক্ষ্যগুলোকে আরও স্ট্রেংথেন করবে। এইটা আমি স্পেসিফিক বলতে পারছি না, বলা ঠিক হবে না আমাদের। আমরা কোন মামলায় কী ইনস্ট্রাকশন দিচ্ছি, কী পরামর্শ দিচ্ছি, এটা আসলে পাবলিকলি বলার কোনো সুযোগ নাই। হ্যাঁ, প্রতিবেদন দাখিল হয়েছে, এরকম কিছু আছে, সেগুলো আমরা হয়তো আমার দু একটা আছে, সেগুলো আমি হয়তো ফার্দার ইনভেস্টিগেশনে পাঠিয়ে দিতে পারবো, পাঠাতে হবে হয়তো। এই মামলায় একটা অভিযোগ আছে, শুরু থেকে একটা অভিযোগ আছে, আমার কাছেও একটা এভিডেন্স আছে। এখানে কল রেকর্ডে তৎকালীন মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান তার নিম্ন যে কর্মকর্তা আছে তাকে ফোনে বলছেন ওই চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে। আমরা দেখেছি এই মামলায় শুরু থেকেই হায়াতুল ইসলাম খানকে কোনো একটা কারণে, অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে। তাকে এখানে আসামি করা হবে কিনা এটা আমি এখনও জানি না, ওই বিষয়টা আমার হাতে আসেনি। সেটা আমরা, এটা তো আরেকটা অংশ ইনভেস্টিগেশনে বাকি আছে, সেটা আমরা তখন আমি দেখলে আমি জানাতে পারবো আপনাদেরকে। এই বিষয়টা আমি এখনও ক্লিয়ার না, এখনও জানি না। মিস্টার চিফ প্রসিকিউটর, আমরা আগে থেকে যেটা দেখে আসি যে থার্ড ট্রাইব্যুনালের একটা কথা বলা হচ্ছিল আগে থেকে, যে এত মামলা দরকার হতে পারে তৃতীয় বেঞ্চে, সেরকম কোনো আভাস আপনার কাছে আছে কিনা? আরেকটি বিষয়, এখন যে দুটো ট্রাইব্যুনাল আছে এইখানে বিচারক প্যানেলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে কিনা, আমরা কিছু সেরকম আভাস পাচ্ছি? আপনি তা আরেকটি ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে বা বিচারকের পরিবর্তনের বিষয়ে আমার কোনো নলেজ নাই, আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা নাই, আমার কোনো ধারণা নাই। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রশ্ন ওঠার কোনো বিষয় নেই। ন্যায় বিচারের স্বার্থে, এটা তো ন্যায় বিচারের স্বার্থে হচ্ছে, সবই ন্যায় বিচারের স্বার্থে হবে। সেখানে মামলা অপেক্ষমান আছে, আবু সাইদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, সেটির ব্যাপারে কি আপনি নতুন করে দেখছেন কিছু? না, সেটা রায়ের জন্য আছে, সেটা আমি দেখছি, কিন্তু আমার মনে হয় যে এটা যথাযথভাবেই হয়েছে যতটুকু আমি দেখেছি। সেটা বিচারকের হয়তো রায় প্রস্তুত করতে সময় লাগছে, এছাড়া অন্য কিছু নেই। আমি জানি না, এটা আমি জানি বলতে পারবো। থ্যাংক ইউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসামি ছিলেন শেখ হাসিনা, তো নতুন সরকার আসলো, আপনি নতুন দায়িত্ব নিলেন, তাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে কোনো পরামর্শ সরকারকে দেওয়া বা কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমরা উদ্যোগ নেব, তাকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব। থ্যাংক ইউ। আসামি নাম বলেন। আসামি শেখ হাসিনা, তিনি ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার, এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। থ্যাংক ইউ। সেটা আমি জানি না, এখনো জানি না।